ঈদের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে তুলতে সাধারণ মানুষ ভিড় করছেন দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। এই মুহূর্তে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মোহাম্মদ আমির হোসেনের সঙ্গে। আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি কেমন দেখছেন, এ ব্যাপারে জানাবো। প্রথমে আপনাকে ধন্যবাদ জানিয়ে রাখি, আপনি জানেন যে ঈদের টানা ছুটিতে ঘরমুখী মানুষগুলো বিনোদন করার জন্য জেলা শহরের বিভিন্ন পার্ক, রিসোর্ট এবং বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু তারা প্রতিনিয়তই কিন্তু আনন্দ বিনোদন করার জন্য ছোট বড় পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে এবং শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবদের নিয়ে গিয়ে আপনার প্রতি বছর নেয় কিন্তু এই বিভিন্ন পার্ক এবং রিসোর্টে কিন্তু দর্শনার্থীরা কিন্তু আনন্দ উপভোগ করার জন্য চলে আসে। এরই ধারাবাহিকতায় আজ ঈদের দ্বিতীয় দিনে আমি আছি কুমিল্লা কোটবাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে। এখানে সকাল থেকে কিন্তু দর্শনার্থীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভিড় করছে, তাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কিন্তু ঈদ আনন্দ উপভোগ করছেন। আপনাকে দেখানোর চেষ্টা করি এই ঈদে কিন্তু আনন্দ উপভোগ করার জন্য মানুষগুলা কিন্তু এই পার্কের বিভিন্ন রাইড রয়েছে, সে রাইড ব্যবহার করছে এবং পাশে কিন্তু একটি সুইমিং পুল রয়েছে, সেখানে কিন্তু ডিজে গানের সাথে কিন্তু তারা আনন্দ উপভোগ করছেন। আমরা কিছু এই আমরা কিছু আনন্দ প্রেমী বিনোদন প্রেমী লোকজনের সাথে কথা বলবো, জানবো তাদের আনন্দ উপভোগ কেমন হচ্ছে। এবার আপনাদের কেমন অনুভূতি হচ্ছে, কেমন আনন্দ হচ্ছে এখানে? জি ভাই, অনেক ভালো লাগতেছে। আমরা ঈদের আগে থেকে প্ল্যানিং করে রাখছিলাম যে এখানে আসবো, এখন আসছি, অনেক ভালো লাগতেছে। আমরা অনেক ভাই ব্রাদার আসছে, সব বন্ধু বান্ধব নিজেরা। আপনারা কোথায়তে আসছেন এবং কেমন আনন্দ এবার উপভোগ করছেন? নোয়াখালী থেকে। অনেক ভালো লাগছে এখানে এসে। তারা আমাদেরকে যেটা জানাচ্ছিল, তারা জেলা নোয়াখালী থেকে এখানে এসেছেন, তারা কিন্তু এখানে আনন্দ উপভোগ করছেন। আমরা ম্যাজিক প্যারাডাইস কেবলের কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন এখানে যত রকম নিরাপত্তার ব্যবস্থার প্রয়োজন আছে সেই ধরনের নিরাপত্তার কিন্তু কোনো ব্যর্থ ঘটেনি এবং কোনো বিনোদন প্রেমী বা দর্শনার্থী যদি অসুস্থতা বোধ করে তাহলে তাদের জন্য প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। এই ছিল ঈদের দ্বিতীয় দিনের বিনোদন পার্কের সর্বশেষ পরিস্থিতি।